ওয়া যে সমস্ত মাইয়া হলে আর নবীরে মরা নবী হই হই রে সাধারণ মানুষ হলে দুকা দিও ইয়ে তার উস্তাদ আছে বললে আরে ধরিব আজি স্পষ্ট করে দিন সাধারণ মানুষ হলে আর দোকান হইতো আর নবীরে মরানো হয় মুর্দানো হয় আর নবী বর্তমান রোজায়ে পাকের মধ্যে জিন্দা হায়াতুন নবী আল্লাহর পয়গম্বর ফরমাত দেয় আর কোন উম্মত যদি আর রোজায়ে পাকের সামনে আইরে যদি সালাত ও সালাম দিয়ে দেয় আর স্বয়ং নিজের খানে ফুনি ইয়ে গেলে কখন হইব না ইয়ারা নবীরে কি হইতে তবে ইয়ের শুধু আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবীর বৈশিষ্ট্য হইতে সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে আর নবী বর্তমান রোজায়ে পাকের মধ্যে জীবিত দে দুনিয়ার হায়াত লয় নাকি আখিরাতের হায়াতে আখিরাতের হায়াতে এতাল্লাহ সমস্ত নবী সম্পর্কে তিনজন বিষয় আর মৃত্যু পর্যন্ত অন্তরত রাখেন নম্বর 1 সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ কোন নবীর গুনাহ নেই সমস্ত নবী মাসুম ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া সমস্ত নবী নবীদের আগে নবীয়নের পরে কোন নবীর গুনাহ নাই 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিয়াদ হয়ে যাবে জিন্দা হয়ে যাবে বর্তমান রোজায়ে পাকের মধ্যে আর নবী জীবিত নাকি মৃত কেন বুঝলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেন হদ জারারে আল্লাহ তৌফিক দিব আর রোজায়ে পাকের মধ্যে আইরে আর সালাম দিব আর ও দরুদ পড়িব সামিতুহু আমি নবী জিন্দা আই স্বয়ং নিজের কানে শুনি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী যারা নাকি রোজায়ে পাকের মধ্যে আইরে বারো সালাম দি ঢুকিয়ে আমি নবীর রোজার সামনে দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এন হইরে আর যে সমস্ত উম্মত হলে আমি নবীর ডাক মারিবা সামি'তুহু আমি নবীর নিজের কানে তোমার আওয়াজ শুনি সুবহানাল্লাহ এতাল্লাই আর নবী যেহেতু রোজায়ে পাকের মধ্যে জীবিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর মজলিসের যেই আদব যেই নিয়ম যেই আদব রক্ষা করা করে বর্তমান রোজায়ে পাকের মধ্যে গেলেও ভিডিও মোবাইল লইরে গেম না গালাইও ভিডিও মোবাইল না লইরে ভিডিও কল দিয়ে মানুষের নদাইও ইন এড ভিডিও কলের মধ্যে আসি খবর হইও কিয়া হইতে রানি হদ জায়গা জিয়ানোর মধ্যে আল্লাহর পয়গম্বর শুতে কি জায়গা ইয়ানোর দাম ভদ্র হইতে রানি জায়গা ইয়ানোর দাম জান্নাতুল ফেরদৌস তনওয়ারা বেশি সুবহানাল্লাহ পাকিজাত রাজ আরশে বরি জান্নাত ফেরদৌস পাকিজাত রাজ আরশে বরি জান্নাত ফেরদৌস आराम गाहे पाके रसूले अरबी है आराम गाहे पाके रसूले अरबी है आई जायर बैते नबवी यादर है ये बेकायदा जुम्बिश लब बेअदबी है आहिस्ता कदम नीचे नगा पस्त हु आवाज खाबिद यहाँ रूह रसूल अरबी है खाबिद यहाँ रूह रसूल अरबी है আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত কিসের দিন না হয় বড় আলেমের বয়ান বিশেষ করে
জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ হোসাইন আল মাহমুদ এবং আর আগদি আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ানা আলেমে দিন জননন্দিত খতিব ইসলাম আল্লামা কাজী আখতার হোসেন আনোয়ারি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান আরও বয়ানের প্রয়োজন আসলে মনোনগরীর মূলত উপস্থিত হয়েছে আজিয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় মুআজ্জাজ মুকাররম সভাপতি ওনার এই এলাকারই সূর্য সন্তান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শিক্ষা বিভাগীয় প্রধান উস্তাদুল আসাদাদা উস্তাদি ও সৈয়দি ও সানাদি আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব ফজল বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহ তাআলা হযরতের নির্দেশ ক্রমে আমার সামনে হাজির যা বয়ানের জরুরত আছে বয়ানও গিয়ে তারপর কান হঠাৎ আয়োজন করতে এবছরের মাহফিল 10 টাকা শেষ হয়ে গেল এ কথা নতুন বাঁচি বললেই আমি আমার সামনে হাজির হই পৃথিবীর আল্লাহ যত মানুষ সৃষ্টি করি তার মধ্যে সর্ব উত্তম মানুষ হইতে নবিয়ল আবার নবিয়ল মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইতে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী সেই সুবাদে আল্লাহ আর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়ে এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি এবং আর উম্মতলরে আল্লাহ সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করবেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যেন শ্রেষ্ঠ আবার চারিত্রিক দিক দিয়ে আর নবী সর্ব উত্তম চরিত্রের অধিকারী আছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কোরআন শরীফের ফরমাতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত অনর চরিত্রই তো খুলুক আযীম আযীম শব্দ জিবে আছে ইবা আল্লাহ ব্যবহার করি কিন্তু জায়গা জিম ইন বাস্তবে আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকুত গেলে আর কি হরি দে সুবহান রাব্বিয়াল আযীম ও হুয়া রব্বুল আরশিল আযীম ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ হে নবী অনর চরিত্র অনর আখলাক ইনইতে সর্ব উত্তম আখলাক সর্ব উৎকৃষ্ট আখলাক সবচেয়ে বড় আখলাক এখন আর যারা নবীর উম্মত আছে আর চরিত্রের লাই নবীর চরিত্রের লাই কতটুকু মিল আর তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আর চরিত্র কিরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম আছে আর হতায় হতায় স্ত্রীর গায়ে হাত তুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি কোন স্ত্রীর গায়ে হাত না তুলি আর হতায় হতায় কর্মচারীর উপর হাত তুলি
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি কোনো খাদেমের গাত হাত না তুলে। উত্তম চরিত্রের অনেক পরিচয় আছে, সবচেয়ে জামে মানে পরিচয় যে উত্তম চরিত্র হয় যে যার দ্বারা খনিকে কষ্ট না হয়। খাওয়া আবার উত্তম চরিত্র হয় যে হারে যার দ্বারা খনিকে কষ্ট না হয়। আবার হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রকৃত মুসলমান পরিবর্ত ওই ব্যক্তি জীবের দ্বারা খনিকে কষ্ট না হয়। উত্তম চরিত্রর তারিফ উত্তম চরিত্র হারে হয় জীবের জীবন নাম এমন ভাবে হারাইয়ে দিবার দ্বারা কোনোদিন খনিকে কষ্ট না হয়। এবার হয়তো খুলুকা আজিম ওকে চরিত্র আছে তো খুলুকা হাসান এই বই যদি আমার খনিকে ক্ষতি করি কি জেদ্দুর ক্ষতি করি কেউ নেদ্দুর বদলা লইলেন। এবার হয়তো খুলুকা হাসান আরোগ্য আছে তো খুলুকে কেরিম। খুলুকে কেরিম হয় যে খনিকে আমার ক্ষতি করি কি অনিবার বদলা নলে মাফ করে দিলেন। আরোগ্য যদি এতনো ওরে খুলুকা আজিম। খুলুকা আজিম মানি খনিকে আমার ক্ষতি করি কি অনিবেতন বদলও নলইলেন আবার মাফও করে দিলেন। শুধু বদলা নলই মাফ করে দিলেন তাই নয় জীবেই অনর ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করে দিলেন। এবারে হয়তো খুলুকা আজিম। এবারে হয়তো খুলুকে এই আল্লাহ আর নবীর চরিত্র আছেন তো খুলুকা আজিম অর্থাৎ আর নবীর জিন্দগি খনুকেতন ব্যক্তিগত কোনো বিষয়ে বদলা নয়। আর নবী বেশা বেশি মানুষ হলরে মাফ করে দিয়ে আর নবীর যারা ক্ষতি করে গিয়ে আল্লাহর পয়গম্বর আর নবী উল্টা তারার উপকার করে গিয়ে সুবহানাল্লাহ। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হুজুরের যে আল্লাহ নবুয়ত দান করি 40 বছর তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দীর্ঘ 13টা বছর ইসলামের দাওয়াত দিয়ে কিভাবে কষ্ট দিয়ে ওনারা জানন পুণ্যন কষ্টর কোনো প্রকার বাকি নছিল আল্লাহর পয়গম্বরের কষ্ট না দিল। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত গিয়ে নামাজত উন্ডর আতিয়ানির হুজুরের মাথা মুবারকের উদ্দিন জাফাই দিন বেঈমান মুশরিক হলে কাফের হলে সমস্ত কষ্ট বেগিন সহ্য করি আল্লাহর পক্ষত্ব নির্দেশের সিদে ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত অনেক নির্যাতন কষ্ট সহ্য করিয়ন আর নয় অনেক মাতৃভূমি ত্যাগ করি বললে প্রস্তুত হিজরত করি মদিনা শরীফ জন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করি মদিনা শরীফ দিলেন। এটা জনের পর তাই দেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের প্রায় দীর্ঘ 10 বছর পরে যাতে মক্কা বিজয় করেন। আরব দেশের মধ্যে রাজনৈতিক সিস্টেম চালু হয়ে এই দল আইলে ওই দলরে চাবন এই দল আইলে এই দলরে চাবন কিন্তু স্বাভাবিক রাজনৈতিক নিয়মে পরিণত গিয়ে যেই মক্কার কাফের মুশরিক হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 13টা বছর মক্কা শরীফত নির্যাতন করে কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত মাতৃভূমির মধ্যে প্রবেশ করতে না হতে এই নবী যেতে মক্কার প্রেসিডেন্ট মক্কা শরীফ বিজয় করে মক্কা বিজয়ের দিন যার সাহাবায়ে কেরামল বেগুন প্রতিবাদী বেগুন শক্ত অবস্থানের মধ্যে ইতারা হতা যে হনিকের সাথ দিয়ে যেতে না আজিয়া হনিকের রেহাই নেই প্রত্যেকটা নির্যাতনের বদলা আজিয়া হিসাব করিয়ে লইম হন কাফের মুশরিকের আজিয়া সাথ দিয়ে যেতে নয় আজিয়া বেগুন নতুন বদলা লইম শুধু বদলা লইম হইতো না স্লোগান দিতে কি হর আদা আলিয়ম ইয়াউমুল মালহামা আলিয়ম ইয়াউমুল মালহামা সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের ফুয়ারে যাতে মক্কা শরীফের দুকি বসতে স্লোগান দিতে আলিয়ম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন
যুদ্ধ করার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। কোন কাফের এবং মুশরিককে আজকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ 13 বছর আর জিন কষ্ট দিয়ে, দীর্ঘ 10 বছর পর্যন্ত দেশান্তর করে দিয়ে, নিজের দেশত্বন বাইর করে দিয়ে, আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া কোনো কি আর ছাড় দেওয়া যাইতে নয়। আজিয়া ব্যাগ গুণত্বন বদলা লওয়া যাবে, প্রতিশোধ লওয়া যাবে। তখন বলা আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামের হদ আমার সাহাবী আলিয়ুম ইয়াউমুল মালহামান হইব। আজিয়ার স্লোগান হইব দে আলিয়ুম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া মক্কা যাইরে সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম দে সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবো কি বরলানে ওয়ালা, ফকিরোं का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, खता का रसे दर गुजर करने वाला, खता का रसे दर गुजर करने वाला, बदंदिश के दिल में कर करने वाला, उतर कर हेरा से सुए कौम आया, और के नुस्खे की मियाँ साथ लाया, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের নির্দেশ দেন আমার সাহাবী আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া মানুষের মাফ করে দিম দে। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ দিব। দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেঈমান বেগুন সাই থেকে ইসলামের নবী মুহাম্মদ নিজের মাতৃভূমি মক্কা বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে কি হওয়ার চাই, প্রতিশোধ কিভাবে লড় চাই, সমস্ত কাফের মুশরিক বেগুন ডরে এক একজন এক এক মিকে লুকিজার গই। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ও মক্কাবাসী হল, দীর্ঘ 13টা বছর আর জ্বালাইও কষ্ট দিও, দীর্ঘ 10 বছর পর্যন্ত আর মাতৃভূমি প্রবেশ করতে না দাও। আজিয়া মক্কার প্রেসিডেন্ট হইলাম দাই চা খাওয়া যায়, তোমার আল্লাহ আয় আজিয়া কি আচরণ করিও, আমি তোমার আল্লাহ কি ব্যবহার করিও খাওয়া যায়। এন ঘটনার পরে মক্কার কাফের মুশরিক হল দে ও মুহাম্মদ আর ছোটবেলা হইতে দেহিয়েরা আয় দে, তুমি লেদে বেশি শরীফ বেশি ভদ্র, তুমি ব্যক্তিগত হনে কি তুমি বদলা নল, বেশা বেশি মানুষের মাফ করে দিও। তখন আল্লাহর পয়গম্বরে ভাষণ দেন, ও মক্কাবাসী হল আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে পারি। আজিয়া তুমি অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইয়ের যেই আচরণ করগিল সেই আচরণ আজিয়া আয় তোমার আল্লাহ করিব। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই ভাইয়ের ষড়যন্ত্র করি ইউসুফ আলাইহিস সালামরে গভীর গর্তের মধ্যে নিক্ষেপ করগিল ফেলাই দিল। এই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রধানমন্ত্রী হইয়ে ভাইয়ের বেগুন যাতে ইউসুফ আলাইহিস সালামের সামনে আসিল, ভাইয়ের বেগুন শর্মিন্দা গিয়ে হারে জিবেরে গাতর ভিতর ফেলাই দিলাম আর আর বাফত্তর দূরে সরাই ফেললাই। ইবে আজিয়া মিশরের প্রেসিডেন্ট গিয়ে ইবে সাম্মা আর আজিয়া শর্মিন্দা এন হই ভাইয়ের যাতে শর্মিন্দা গিয়ে লজ্জিত গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তারারে সান্ত্বনামূলক কথা হল কি হই ইউসুফ আলাইহিস সালাম হই দে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম ইতারে সাধারণ ক্ষমা ঘোষণা করি, সাধারণ ক্ষমা ঘোষণা করি রে ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র দেখাইয়ে আল্লাহর পয়গম্বর হবে আইও আজিয়া সমস্ত মক্কাবাসী ব্যাগ গুণরে
সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী, আজ বেগুনরে মাফ করে দিলাম, বেগুনরাই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র আসলে এরকম, মানুষ হলে মাফ করে দাও। আর আর চরিত্র হনিকে যদি করে সোয়ার দেখায়, এই সোয়ার হারে দেখাই আট বাঁ দিয়ে ইবে হইতে সোয়ার মারিবি, ইবে হইতে আট বাঁ দিবি। দেখিও নি দলা দেখাই সাহেব মারি যাবে, দলা মারলে গুলি করে দিয়ে ইতে হতে দলা, ইতে হতে গুলি। আর আর সমাজের বর্তমান পরিবেশ পরিস্থিতি এন কি যদি আর যদি একজনের সামান্য কষ্ট দিব বলে আইতার মারি গেলে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নির্যাতন কাফের মুশরিক হলে করি গিয়ে, যেই নির্যাতন মক্কার মধ্যে করি গিয়ে, মক্কার প্রেসিডেন্ট হওয়ার পরে হনুকিয়ারে জিয়ল ফাঁসি নদীয়ে বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে। ইয়ে না অনতুন এত সহজ লাগে নাকি? কত বড় চরিত্রের অধিকারী হওয়া পড়িব, অন্তর কত বড় হওয়া পড়িব। এতাল্লাই তো আল্লাহ হদ নবী অনর চরিত্র এটা আজিম, ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। এতাল্লাই মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করানোর পরেও হনকিয়াতুন বদলা না লয়, প্রতিশোধ না লয়। এমনকি কিছু মানুষের নাম ধরে ধরে হইয়ে অমুকর মাপ নাই, অমুকর মাপ নাই। কিন্তু যারা নাম ধরি ইতারা পরবর্তী আয়ের বড় বড় সাহাবায়ে কেরামর সুপারিশে আল্লাহর পয়গম্বরের কাছে মাপ চাই, আল্লাহর পয়গম্বরের তারারও মাপ করে দিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করিয়ে রে সমস্ত মানুষ বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে पूछा सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज़ तूने दुआ की। जब तूने किया नेक सुलूक उनके लिए है। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का विजय करिके मक्कार काफिर मुशरिकन नहीं बोल जरा आसी इतरा हद আজিয়ে যেহেতু বিজয়ী জাতি, বিজয়ী জাতির আনন্দ উল্লাসে মানুষ বুঝতে পারে ও আর দেশে চাই না। ধরো হাসিমপুরুদ্দ হাসান দন্ডি দুই ফারার মানুষে বল খেলা হাইয়ে জিততে এর যারা জিতি তারা ফেরাক যদি এটা রাস্তা রাস্তা গোটা দুনিয়া তলভরা মিলাই দেব। ইনি কেন করে তো আমরা না জানান না বুঝুন হয়তো সামান্য একখান খেলা জিততে দে তুই গোটা দুনিয়া তলভরা মিলে আর গোটা দেশিতে স্বাধীন করি মানে গোটা দূরের দিকে তুই না হতে যেই মানুষ শুনরে 13 বছর নির্যাতন করি রে 10 বছর দেশান্তর করি দীর্ঘ প্রায় 23 বছর পরে আইরে নিজের মাতৃভূমির মধ্যে আবার ক্ষমতা গঠন করি দে ইতারা আবার ক্ষমতা পাইয়ে রে আজিয়ে জাতিরে কিভাবে মারে হইতে পারি। মক্কার কাফের মুশরিকের মাইয়ে বল বলে বেগুন সৌদ চলে গজিত চলে সেরিমিকে লুকি দিয়ে দে আতি কি যারার আনন্দ মিছিলের মধ্যে মাইয়ে বল সামনে বললে হামলা করে বলি কিন্তু দেখা যাতে হনা আওয়াজ হতো নাই। পুরা মক্কা নীরব নিস্তব্ধ, বিজয়ী জাতির হনা আনন্দ মিছিল নেই। রাইতের প্রায় 10টা 10:30 বাজে ইতেরা বলে নেলিয়ে সাপ দেখা ইতেরা খুললে জাতি এত একটা ইতেরার অর্জন এত বড় বিজয়ী তেরা ইভেন মধ্যে সমাজম একা হই হুল্লাস মিছিল দিছিলেন তো নগরের দে খেং করে দেখা করে যাইছে ইতেরা বলে নেলিয়ে দেহ দে সাহাবাই কেরাম হল আল্লাহর নবী খুব নিজে এবং সাহাবাই কেরাম সহ কিয়াই নামাজ পড়ে কিয়াই সিজদাত কিয়াই রুকুত কিয়াই তিয়াত কিয়াই আল্লাহর কাছে মুনাজাত করে করে হাঁদের শুকর আদায় করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চরিত্র আসিল দে মানুষ হলো মাফ করি দেন আর চরিত্র রই দে আর তো মনত থাকবে দাহাইম তো দাহাইম একদিন সাহস হনাকাম বেগুস হই দেরি হনাকাম বেগুস হইলে কি হয় দে দাহাইম তারা আর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট হই যেই ভাষণ দিয়ে সাই আজিয়ার আর বিশ্বব্যাপী শুধু বাংলাদেশ বলি না বিশ্বব্যাপী কোন প্রেসিডেন্টের ভাষণ দিতে পারে আর কি হয় দে ইয়া সফল চেয়ারম্যান হয় দে হারে সফল এমপি হয় দে হারে বারবার নির্বাচিত দিবে না সফল চেয়ারম্যান হয় দে হারে জিবে ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যানই শপথ গ্রহণ করানোর পরে উপজেলাতুন উনিয়ের কাঠ আনিয়ে সমস্ত ইউনিয়নের মানুষ বেগুনের সামনে দিয়ে ইরে হতা হইতে পারিব ও ইউনিয়নের মানুষ যারা আরে ভোট দিও যারা ভোট ন দ আয় যেহেতু চেয়ারম্যান আয় যেহেতু বেগুনুল্লাহ চেয়ারম্যান আর হাসে সমস্ত জনগণ সমান যারা ভোট দিও ইতেরা যেন আয় ইতেরা যেন অভিভাবক ভোট ন দে ইতেরা রয় অভিভাবক আর না হনকরণ চলতো নয় দলীয়করণ চলতো নয় আত্মীয়করণ চলতো নয় আর বেগুনুল্লাহ সমান এই হতা জিবা হইতে পারিব ইবেরা হয়তো সফল চেয়ারম্যান আর হয়তো বললে ওরা ঈদ দিতে বুড়োর সঙ্গে আর হোস্টার সিগিন দিল আর ধর বাজে লো ঈদের এনা অনর্থক বাজা ফেলে ঈদ আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র আসিল দে কোনো কি এতন বদলানোলে মাফ করে তো ইয়ে না হাদিস শরীফের মধ্যে হই দে খুলুক আজিম হয় দিয়েন কি আদা সিলমান কাতা জীবা অনল্লাহ সম্পর্ক চিহ্ন করে গিয়ে ইবেল্লাই অন সম্পর্ক বজায় রাখুন সম্পর্ক স্থাপন করুন ওয়াফু আম্মান যালামাক জিবাই অনর ওর অন্যায় করে গিয়ে জুলুম করে গিয়ে অনিবারে মাফ করে দেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করে গিয়ে অনিবার উপকার করুন ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি শুধু জিহাদের ময়দান ছাড়া পুরা জিন্দেগির মধ্যে কোনোদিন হনুকেতন বদলা নয় বদলা যদি লইতেও অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি সারা পৃথিবীরে আলোকিত করি না হইতো কিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আইবার আগে দীর্ঘ 600 বছর পর্যন্ত জিবের আইয়ামে জাহেলিয়ত হইতো অজ্ঞতার যুগ হইতো অন্যায় সমস্ত অন্যায় বেগিন চলের অত্যাচার বেগিন চলের কোন খারাপি বেগিন চলের জেনা ব্যভিচার বেগিন চলের জুলুম বেগিন চলের মিথ্যায় ভরপুর যারা মারি যায় বড় হত্যারে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন মহিলা হলতুন মাসি কইলে বাড়িতুন বাইর করে ডাস্টবিনের মধ্যে লই যাই রে বন্দি করে রাইতো কোন স্ত্রীর স্বামী মারা গেলে মেয়ে বই বেড়ে সমাজের মধ্যে নিকৃষ্ট মহিলা মনে করা যেত কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় আফন ফুয়াই সম্পত্তির লোভে নিজের মারে পর্যন্ত সাথী করে ফেলিত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার ব্যাগিত চলের এক দাহদি অপর দাহদি মানুষ নিজের হাতে বানায় মূর্তির ইবাদত করে আল্লাহর নয় ইবাদত করে গাছর ইবাদত করে লতার ইবাদত করে প্রতিমার ইবাদত করে বুতর সমস্ত পৃথিবী এভাবে চলে অন্ধকারত এই একখান টাইমের মধ্যে দাহদে আবু বকর নেই উমর নেই উসমান আলী খনিকে নেই শুধু মুয়াহিদ একজন একক একজন ইবহিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর মক্কার সমস্ত কাফের মুশরিক বেগুনের চকুর পুতুল আছিল বেগুনের চক্ষু শীতল যে এল্লা ব্যক্তি আছিল বেগুনা আল আমিন দেখে আল্লাহর পয়গম্বরে যেতে 40 বছর নবুয়ত প্রাপ্ত হইরে 40 বছর বয়সত নবুয়ত প্রাপ্ত হইরে সর্বপ্রথম যেতে নাকি মক্কার কাফের মুশরিকগুলোরে ডাক মারি গিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মক্কাবাসীগণ তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর দাসত্ব করো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ইবাদতের কেবলমাত্র মালিকই আল্লাহ এবং আই মুহাম্মদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে তোমরা মানিলো দুনিয়াতে সফল কাম হইবে আখিরাতে তো সফল কাম হইবে কোনো ব্যক্তি এর মানি বললে রাজি নয় শুধুমাত্র কয়েকজন যেভাবে রসুলের বেগুনা আলামিন উপাধি দি
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মক্কার কাফের মুশরিক হলে দুশ্মনী করি মজনুন ডেকে দে, পাগল দুশ্মনী করি সাহের জাদুঘর ডেকে দে, শায়ের কবি ডেকে দে, কোন কাফের মুশরিক পর্যন্ত আর নবীর কাজেব না হয়, মৃত্যুক না হয়, মিথ্যাবাদী না হয়, তেরা কি হই দে ইবের মুখতে মিশা হতে পারেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প টাইমত গোটা পৃথিবী আসিল যে অন্ধকার, গোটা পৃথিবী আসিল যে জুলুমে ভরপুর, মানুষ এগোজা শিরিক গুনাত লিপ্ত, জিয়ান দি উসল দেহে ইয়ান দি সইতে দিবি রে, এই একখান পরিস্থিতি আছে। আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা খোদা, এক একজন এক এক খোদার নাম এক এক দলিয়া, শীতকিল্লা খাওয়াছেন তুলি রাহে খোদা তুলি রাইতে দে, মানে এম্মাই বাদে পূজা করি রে আবার তুলি রে কি আর এম্মার সাথে আরোগ্য কবিলে কবিলে খেবত এক জুদাতা, কেসি ক্যা হো বলতা, কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা, শুধু ই ন গাছ বাস লতা যত আছে ই বেগিনের ইবাদত করে, কিন্তু বানাইয়ে ইতেরারে বানাইয়ে ইতেরা জিনের ইবাদত করে, ইন সহ বেগুনের বানাইয়া হন ও নামাজ আর গো হ্যাঁ আত্মনা ডাল্লা দুজুর রঙ আত্মনা ডাল্লা না ডরাইও, ডরত মধ্যে বহুত ফায়দা আছে। আর দেশত তো মানুষের দাম দেয় জনাজার মাডত, হ্যাঁ গত বার তো বোহারের দেওয়া তো সিদি, আর কিছু মানুষ হতা হই না তো খারাপ লাগবি, আবি হুজুর কি মুহাদ্দিস সাহেব হুজুর হইবেন দাজে জনাজার মাডত হয় সিনিয়র আর কিলা হইবে, আর তো নাম তো হই দে নামর ফিসি ফিসি দৌড়ি দে, আজি এত নহইবেন তো মুহাদ্দিস সাহেব হুজুর আবি হুজুর কি আর জিন্দগিত নহইবেন এম বেয়াদবি। মুশরিক হলে যে সমস্ত জিনিসের ইবাদত করে, জিনিসহীন সহ এই বটগাছর বানাই তখন মাথা না ওনারা আর কাসাম মাইবেন না, মানুষ ঠিক দেখি বই নিবার তো কাসাম মাইও আছে এসাম মাই যান কিরে জহিষ্য তো ফিজিকা লা ইলাহা ইল্লাল্লাহ সামাইম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মক্কার কাফের মুশরিক এক গুণে এই পরিস্থিতি ইবের মধ্যে আসে। ডক্টর ইকবাল বরহ এই যুগিয়ানোর কিছু অবস্থা ডক্টর ইকবাল মানুষের বুঝার কি হর আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, क्यों करित फातर फुजा क्यों ফুজিত বৃক্ষলতা, সাকার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত ব্যথা, মানতা না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা। সমস্ত গাছ সুজা বা সুজা লতা বুজা ব্যাগিন চলের, সমস্ত পৃথিবী অন্ধকার, মাই ফুয়া নসিনে ফুয়াই মা নসিনে, বাপে জি নসিনের জিয়ে বাপ নসিনের, মখলুকে খালেক
নসিনের বন্দায় আল্লাহ নসিনের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের ঠিক সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রবিউল আউয়াল মাসত রবিউল শব্দর মানে দে তাজা রবিউল মানে দে টাটকা তামাম পৃথিবী যেতে অন্ধকারত তামাম পৃথিবী যেতে নাকি মিথ্যায় ভরপুর সমস্ত পৃথিবী যেতে নাকি অন্যায় ভরপুর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গোটা পৃথিবী ইয়া আল্লাহ রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসত সোমবারের দিন সুবহে সাদেকের টাইমত মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর রশদ মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামের ভূখণ্ডের মধ্যে মক্কা নগরীর মধ্যে আগমন ঘটাইয়ে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠা করে দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করিয়ে জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করিয়ে সমস্ত মুশরিক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হলরে আল্লাহর পরিচয় দান করায় গোটা অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दाहू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में खिपाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था समस्त पृथिवीर रहमत हिसाबे अल्लाह फाटाइए दे एताल्लाह दे फबिमा रहमतिन मिनाल्लाहि लिनता लाहुम ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক আল্লাহ তো আমার হাবিব আর পক্ষতুন স্পেশাল দয়া হিসেবে আয় আল্লাহ অনর তবিয়তরে একবারে নরম করি বানাই দে অনর অন্তর যদি শক্ত হইতে দেয় অনর আতা হাসা খুনিকের না হইতে বেগুন দে যেত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল দে রকম तमाम পৃথিবীরে অল্প দিনের মধ্যে तमाम পৃথিবীর জয় করে মিলি এত আল্লাহ পৃথিবীর যত মানুষ আগমন করিবে ইবে যত বড় হইব জেবের ফরক মানে হতা হয় দোয়ানত বই কি হয় দে হদ এন বিশাপ হদ মারা দিয়ে দে একবারে তৃতীয়টা আরম্ভ পর্যন্ত আর কিছুদিন তাহলে হয়তো আরো বহুত কিছু গড়ি যেতে তার মানে বা বহুত কিছু গড়ি যেতেও পারে ও নয় চৌধুরী সাহেব মারা গিয়ে শিখদের সাহেব মারা গিয়ে দোয়ানত বইব মেঞ্চে খোয়া বলা করে হয়তো বেচারা হয়তো আর কিছুদিন থাকে বলিয়ে গরগান সাইজে মৃত্যু গরগান হয়তো সাত জমা ফেলে গিয়ে একটা রঙিন বাকি আছে আস্তরবিন বাকি আছে গরগান সাইজে নেওয়া মানে পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করিব ব্যাগুন যে বিশ্বতে আট দিন জাগে অধ্যগত এটা হতান হাজার হিসাব নাই দিয়ে হইরে জানি কি এই দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আসছে দে যার তো জেডে মনে হয় আসছে দে নাকি আল্লাহ যারা জেডে ফাটাইয়ে আসছে দে অন্যরাকে মাইতেন ন ই কথা বোঝানো যার আর কি হ্যাঁ আল্লাহ ফাটাইয়ে দেয় আবরিব আর ইচ্ছে আইনিবার কিন্তু আর ইচ্ছে আয় এই নইলে এটা দুর্বৃত্তরা হন আইব বেগুন ঠন হইছে এটা গ্রামত কেন হইছে
তাহলে আইয়ানির মধ্যে আর হাত নাই। আচ্ছা জানিতকে যাত তো যেত না এত না যাবে তো না নাকি ধান মারলে মতো জাগে বেরোবে হত না যাবো হইতে না। আচ্ছা আল্লাহ যদি হো দিত মানুষের এই তুই 70 বছর বাদে 71 বছরও তুলে বিদে দিন মরে বিধি। আচ্ছা দুনিয়ার মধ্যে ইতে 70 বছরও না করা করতে আর ডরাবে না। ওকে মানুষ জানে যে ইতে মরিবে তো 2041 সালের মে 3 তারিখ, ইতে 41 সালের মে 2 তারিখ কিন্তু এটা কি আর গলিবে না। ইয়ে একটা মানুষ তো ডরা আছে দেখি আল্লাহ সিএনজি তুল আমি এর বাড়া দিব ফকড়া তার দিয়ে দেখি আল্লাহ মতে অনিশ্চিত দেব আর নলে হয়তো তার তরকারি দিয়ে নুমাই তো যা। আবার পৃথিবীর এত কমিশন গঠন করবি দুদক করবি বলে দুর্নীতি দমন কমিশন, কি চেয়ারম্যান বলে দুর্নীতি মামলা আইব খাইয়া সার্ভিসে তো অন্তরে গিয়ে দি ন বুঝো। আচ্ছা আজ পর্যন্ত হনে কি মৃত্যু দমন কমিশন গঠন করবে না না খেলাই মৃত্যু দমন কমিশন গঠন করলে সদস্য লোয়া করিবে তো এন মানুষ জুন নমরে এলে মানুষ আছে না দুনিয়া শুধু নমরে দে মৃত্যু নাই দে একজন আর নবী আনতে গেলই না নমর এই যে হতাই বলে হদে হজ্জা বাজার হজ্জা না একবারে সহজ কথা। আর নবী বর্তমান জীবিত নাকি মৃত? জীবিত হনব গেল দিব তো আর গুগলে তুলে দিব ও যে সমস্ত ভাই হলে আর নবীরে মরা নবী হই হই রে সাধারণ মানুষ হলে দুকা দিও ইয়ে তার উস্তাদ আছে বললে আরে ধরিব আজি স্পষ্ট করে দিন সাধারণ মানুষ হলে আর দোকান হইতো আর নবীরে মরানো হয় মুর্দানো হয়। আর নবী বর্তমান রোজায়ে পাকের মধ্যে জিন্দা হায়াতুন নবী আল্লাহর পয়গম্বর ফরমাত দে আর কোন উম্মত যদি আর রোজায়ে পাকের সামনে আয়ের যদি সালাত ও সালাম দিয়ে দেয় আর স্বয়ং নিজের কানে শুনি এ গেলে কখন হইবে না ইয়ারা নবীরে কি হইবে। তবে ইয়ার শুধু আর নবীর বৈশিষ্ট্য নয়, সমস্ত নবীর বৈশিষ্ট্য হইতে সমস্ত নবী এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে, এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে। আর নবী বর্তমান রোজায়ে পাকের মধ্যে জীবিত দে দুনিয়ার হায়াত লয় নাকি আখিরাতের হায়াতে? আখিরাতের হায়াতে। এটা সমস্ত নবী সম্পর্কে তিনজন বিষয় আর মৃত্যু পর্যন্ত অন্তরত রাখছেন। নম্বর 1, সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনা, কোন নবীর তুন গুনাহ নাই, সমস্ত নবী মাসুম কবলান নবুওয়া বাদান নবুওয়া, সমস্ত নবী নবীর আগে নবীয়নের পরে কোন নবীর তুন গুনাহ নাই। 2 নম্বর, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিয়াদ হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। বর্তমান রোজায়ে পাকের মধ্যে আর নবী জীবিত নাকি মৃত? কেন বুঝলা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেন হদে যারারে আল্লাহ তৌফিক দিব আর রোজায়ে পাকের মধ্যে আইরে আর সালাম দিব আর ও দরুদ পড়িব সামিতুহু আমি নবী জিন্দা আই স্বয়ং নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী যারা নাকি রোজায়ে পাকের মধ্যে আইরে বা সালাম দি ঢুকিয়ে আমি নবীর রোজার সামনে দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এন হইরে আর যে সমস্ত উম্মত হলে আমি নবীর ডাক মারিবে সামি'তুহু আমি নবী নিজের কানে তোমার আওয়াজ শুনি। সুবহানাল্লাহ।
এতাল্লাই আরান নবী যেহেতু রওজায়ে পাকের মধ্যে জীবিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর মজলিসের যেই আদব, যেই নিয়ম, যেই আদব রক্ষা করা করে বর্তমান রওজায়ে পাকের মধ্যে গেলেও ভিডিও মোবাইল লইরে গেল না গালাইও, ভিডিও মোবাইল না লইরে ভিডিও কল দিয়ে মানুষের না দাইও, ইন একটা ভিডিও কলের মধ্যে আসি খদানো হইও কিয়া হইতে রানি হদ জায়গা জিয়ানোর মধ্যে আল্লাহর পয়গম্বর শুতে কি জায়গা ইয়ানোর দাম হদ্দুর হইতে রানি, জায়গা ইয়ানোর দাম জান্নাতুল ফেরদৌস তোমরা বেশি সুবহানাল্লাহ। পাকিজা তরাজ আরশে বরি জান্নাত ফেরদৌস, পাকিজা তরাজ আরশে বরি জান্নাত ফেরদৌস, आराम गाहे पाके रसूले अरबी है, आराम गाहे पाके रसूले अरबी है, आई जायर बैते नबवी यादर है ये बेकायदा जुम्बिश लब बे अदबी है, आहिस्ता कदम नीचे नगा पस्त हु आवाज, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। आरार नबी बर्तमान रोजाए पाकत मृत नाकि जीवित किशोर दिबुन ना हादि माने मलोरे बाजाइते जिंदिन बादे गंडगोल लिबे गरो दे हाथ देखगुनो ह आरार नबी बर्तमान रोजाए पाकत मृत नाकि जीवित হায়াতুন নবী আরান নবী জিন্দা নবী, তবে হায়াত আল্লাহ জিয়ান দিলিয়ে না চিরস্থায়ী ভাবে দিয়ে দেন হয়, চিরস্থায়ী হায়াত একমাত্র আল্লাহর গান। অন্য যেদুকুন আল্লাহ দুনিয়াত নবী রাসূল পাঠাইয়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আগে যে সমস্ত নবী ইন্তেকাল হইয়ে ঠিক আরান নবীও ইন্তেকাল হইয়ে, কিন্তু বর্তমান আরান নবী মৃত বলে আরান হয় আগো ন হয় এখনো নহর সামনেও নহইও। আজি এত ভুল বুঝাবুঝি বাধ্য সাধারণ মানুষ হলের মিশা হাতে নহুনবে আরো হই দে আরান নবী হায়াতুন নবী, আরান নবী জিন্দা নবী সুবহানাল্লাহ। দুই নম্বর ইয়ান সমস্ত নবী মাসুম নিষ্পাপ, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিন্দা হয়ে যায়। তিন নম্বর জিন্দা হইরে ফারা নদূরে ও এই সুযোগ খানা আর ভাই আপনার ওয়াশিং করতে বছর নহব একটা হাতা গম করে বুঝো আই 2 কেজি জিলাপি আনি এর নবীরে এটা লই আইলে গম হইব নাকি 5 লাখ টিয়া খরচ করি 10 লাখ টিয়া খরচ করি ফাস্ট ফুড বানাই এয়ারপোর্ট যাই বিমানের ছবি কষ্ট করি আই জহিরে নবীরে সালাম দিলে সম্মানের মধ্যে আদব হলো ভাষা আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীল নিজ নিজ কবরের মধ্যে জিয়াতা জিন্দা। তাহলে নবী সম্পর্কে খোয়ান জিনিস কইলাম যে তিনজন ইন আবার আজিরা লইও। 1 নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ, খন নবীতুন জিন্দেগি খন গুনাহ নাই। 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার পুনরায় জীবিত হয়ে যায়। 3 নম্বর সমস্ত নবী ইন্তেকালের পরে জীবিত হইরে ফারাই না বেড়াই কি কেন দূরে নিজ নিজ কবরত অবস্থান করে। হ্যাঁ শুধু একদিন আল্লাহ সমস্ত নবীরে আল্লাহ বাইর করে মিলাইয়ে ব্যাগুণরে নিজ নিজ কবরত বাইর করে গিয়ে আনিয়ে ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত জমা করে গিয়ে ইবা খন দিন যে তারিখত আল্লাহর পয়গম্বর মেরাজ শরীফ যার সমস্ত নবী ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত মধ্যে আনিয়ে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আরান নবীর সংবর্ধনা দিয়ে আরান নবীর ইমামতিতে সমস্ত ব্যাগুণরে মুক্ত দি বানায় আল্লাহর পয়গম্বরের ইমামুল আম্বিয়া বানায় দিয়ে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হইয়ে তবে এখন মরা নয়, এখন আরান নবী এখন রোজায়ে পাকত জীবিত। তাহলে বুঝা যাচ্ছে দুনিয়া আইয়ানি জীবে আছে
ইবে তো আর কোনো কর্তৃত্ব নচলে, জানির বেলা তো নচলে। ও সন্তানেশ থানার মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এখন মন্ত্রী হইল না। ইবে যদি হনক ড্রাইভারের এন হয়, এই 11টা বাজে মিটিং হয়েছে উপজেলা, তুই 11টা বাজে আইস, হ্যাঁ 11টা বাজে গাইয়ে দিয়ে এমপি সাহেব কি নয় তুই এর নয়, এই যে বাকি আছে বহু থাম ফেরেস তেরেস করি ওয়াশরুম যা করি। তো এমপি সাহেব ড্রাইভারের কি হয়, 11টা বাজে গেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে সে ভালো হইয়ে তুই যে দোয়ানো জোকা ঘুরি তুরি আগে সাঁতা খাই রাগে এত নাই রেডি হই হইতে পারে না পারে এমপি সাহেব না পারিব বলে আচ্ছা ড্রাইভার রেডি তো হই ফিরে নিতে রিবে আজারা লাগিল আজারা লাগে রেডি নু গুরি গাড়ি আগে না হইতে রিবি ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান অবন্দার নির্ধারিত সময় যেটা আসবে। ইবে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী 3 বারের 4 বারের সফল প্রধানমন্ত্রী, 5 বারের সফল রাষ্ট্রনায়ক, 6 বারের সফল স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যত মন্ত্রী মনফুর মনফাজ হোক না কেন, এমপি চেয়ারম্যান মেম্বার, পৃথিবীর যত শিল্পপতি কুটিপতি হোক না কেন, জাতিসংঘের মহাসচিব হতে দরিয়ে রে, আমেরিকার প্রেসিডেন্ট হতে দরিয়ে রে, আল্লাহ অবন্দা নির্দিষ্ট সময় যাতে নাকি আজ বই 1 সেকেন্ড আগে নইব 1 সেকেন্ড পরও নইব, চিরস্থায়ী ভাবে ক্ষণিকে দুনিয়ার মধ্যে তাই পেতে নয়। এই পৃথিবী যেন চিরস্থায়ী যদি ক্ষণিকে তাহিলে শুধু একজন তাই দেখতেই বইদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমুল আম্বিয়া হামরা কসে বাকি নবী মানত খতমুল আম্বিয়া হামরা কসে বাকি নবী মানত বজুজ জাতে মুকদ্দাস কাদরে কাইয়ুম সমদানি বজুজ জাতে মুকদ্দাস কাদরে কাইয়ুম সমদানি কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর যত কিছু আছে ব্যাগিন ধ্বংস হয়ে যাবে, ব্যাগিন শেষ হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে একজাত ইবইদে আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দা অল্প হায়াত লই রাই তোমার দুনিয়াত পাঠাইলাম, যেবের বেলা তোমার হন কর্তৃত্ব নচলের, আইবের বেলা তো তোমার হন কর্তৃত্ব নচলের। এখন বুঝিবের হত দিয়ে নিয়া অবাই ও হাসিমপুরের মুসলমান হল, ও শিকদার পাড়ার মুসলমান ভাই বন্ধু হল, পর্দার আড়ালের অবস্থানরত মা বোন হল, একতান বুঝাইতাম সাথ দিয়া আইবের বেলার মধ্যে আর হন ক্ষমতা নচলের, যেবের বেলা তো আর হন ক্ষমতা নচলের। মা যদি 60-70 বছর হায়াতিয়ানোর মধ্যে নিজের কিনবে একদিন মন মতো চলতাম, আইবের সতী যে আল্লাহর অর্ডারে আসি, যে সতী যে আল্লাহর অর্ডারে যাইও মাজতির হায়াতিয়ানো সেই আল্লাহর অর্ডারে হারানো ভরিব না। হতাইয়ে নিয়ে ওয়াজ দুয়া সম্মেলন সভা তফসির মাহফিল মিলাদুন নবী সিরাতুন নবী যত করিবে করো ব্যক্তির টার্গেট ওয়ারিব দিয়ে নিয়ে আইবশ্যতি আর হন কথা নচলেন, চলেন তো আল্লাহর কথা, যে বস্যতি আর হন কথা নচলিব, চলিব তো আল্লাহর কথা। তাহলে আইতে যাইতে জীবের কথা চলেন, মাজতির হায়াত ইয়েন গায়ে আপনি যেমন ঘরে হারাইতে এই নহাড়াই বললাই ওয়াজ নহাড়াই বললাই এদিক কিনি করা বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুজুরের বানাইতে করে বানাইয়ে দে, হুজুরের সৃষ্টি করতে করে করে দে, রহম দিন অন্তর বেশি বড়, এত যারে জিয়ত পারে মাফ করে দিয়ে ইয়েনই আল্লাহর পয়গম্বরের মহান চরিত্র। আরো চেষ্টা করি কিন্তু একজন আরেকজনের ব্যাপারে
এনে রাশিয়ান রায়ের হ্যাঁ শত্রুতা আমি রাশিয়ান দরিয়ে বহুত সমাজ আছে যে বাফে নমাতি যদি ফুয়ো নমাতের ফুয়াই নমাতি যদি নাতি হলো নমাতের লাভ কি বোধ ওটা তুই দিলে নমাতকে হদার বাফে নমাতে পারে তো বাফেকে নমাতে হদার দাদাই নমাতে পারে দাদাইকে নমাতে হদ ভুলে পারে ই চলতে সমাজ যারা জিয়ত ফারমা দরিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি লবিদ ইবনে আসাম জাদুগরিরে হুজুরের অস্থির বানাই দিলেই আল্লাহর পয়গম্বর পরবর্তীতে আল্লাহ মুআজ্জিজাতাইন নাযিল করিরে সূরা ফালাক এবং সূরা নাস এই দুনুয়া নাযিল করিরে আল্লাহর পয়গম্বরের সিহর করিতে জাদু করিতে সংবাদ দিয়ে আল্লাহ জানতে নাকি জানাই দিয়ে তখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম রাগান্বিত অবস্থা আল্লাহর পয়গম্বরের হদ ইয়া রাসূলুল্লাহ অনে আর ইজাজত দেন আজরিব উনুকা যালিকাল ইহুদি আই ইহুদি জিবে আছে ইতার গদ্দনাও হাড়িয়ে লইস্তাম ইতার এত বড় সাহস অনর জাদুগরি দিয়ে দে অনর অস্থির বানিয়ে দিয়ে দে আল্লাহর পয়গম্বর হদ দে ও আমার সাহাবী আয় তো ব্যক্তিগত বিষয় যখন গেতন বদলানো লই আমি মাফ করে দিলাম তোমার এবার মাফ করে দেব এবার কে কিছু না হই দেখেন মদিনা শরীফের মসজিদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ওয়াজ করেন আতিক্য গ্যারাম্য কাফের ইবা আয়ের ফাসাদ করতে মদিনা শরীফের মসজিদ দেখুন নি তাজ দুনিয়ার মধ্যে জায়গায় না উপলব্ধ করে মসজিদে ফাসাদ করতে হয় ইতি যাতে ফাসাদ করতে বসে সাহাবায়ে কেরাম আলাদা ইতারে লা উঠ সাওয়া পাথর বেকুব উঠছ না তে দিরিয়ে লাতি হ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু আমার সাহাবী সারি দাও এন নগর ফাসাদ করে দিল সাহাবায়ে কেরাম অতি বুঝুন নইতো কেন মসজিদে ফাসাদ করলে মসজিদ আর খুললে মসজিদ যেই মসজিদের মধ্যে নামাজ চললে এক রাহাতে 50,000 রাকাত সওয়াব মসজিদে নববী সাহাবায়ে কেরাম হত কি রে ইদের ফাসাদ করতে না হইনি ফাসাদ যাতে শেষ হয়ে যেতে তারা হাফের হাফের আর রাসূল দেখি সাহাবায়ে কেরাম বেগুন সুবলাম হযরত উমর তো আদি গেলে তলোয়ার দেরি গিয়ে হযরত ইতার দর শাস্তি হওয়া আল্লাহর পয়গম্বর হয়তো শাস্তি আগে দিন কে অত কে ডাহা দে ভয় করার নিচে আসলে এরা হবে তুমি আরেক না হারা তোমার না অসুবিধা নেই এই সমস্ত মসজিদই নেই দে নামাজ পড়ি বললাই জিকির করি বললাই কোরআনের তেলাওয়াত করি বললাই আরে ফেসাব না করে আসে অত বাবা আরে ফেসাব না করে বুঝিও না সাম হইতে নগরকে হ্যাঁ যাবে মানুষ বলে না যায় ও যাইতে আগে ফেরা আবার মারিবে দিয়ে গ্রামে মানুষ হাত বুঝুন না যাইও আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের হদ তোমার এবারে কিছু ন হই ফানি আনিয়ে মসজিদ পরিষ্কার করে ধুইল আর গ্রামী বা হদ হদ হুজুর আজ যেতাম নয় হদ কিয়া হদ আর শুধু মসজিদ পরিষ্কার করলে নইব আর অন্তরের ভিতর শিরিক এবং কুফরের হদিন ময়লা আবর্জনা জমি দেখে দে ময়লা আবর্জনা এনে কাগরে আগামে পরিষ্কার করি দেন আয়াত বড় একটা অপরাধ করানোর পরেও অন্য দেশের রাজা মহারাজা মন্ত্রী হলে আর এতক্ষণ জবাই করে দিত আর এত টুরা টুরা করত অনর এত বড় একটা অপরাধ করানোর পরেও কঠোর সরকার নহইরে এত ভদ্র ভাষায় এত উত্তম ভাবে এত নরম ভাবে অনার হইন্দে অনর চরিত্রের মতো কোন চরিত্রবান মানুষ আর পৃথিবীত ন দেয় অনর মতো চরিত্রবান মানুষ কোনদিন মিজাহাদা হইতে নয় ও মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজিয়া আই অনর গোলাম বনিয়ে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলাম ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর সালে ইয়তিবাতুন শাস্তি দিয়ে রে এবারে কঠিন শাস্তি দিতে না হয়তো দিয়ে না মাফ করে দিয়ে তার ফলে ওই কি ইসলামের ইতিহাসের মধ্যে আনসন আল্লাহ নবীর আখলাক এবং চরিত্রের কারণে ইসলাম বেশি বিজয় অর্জন করিয়ে ইসলাম বেশি প্রকাশিত হইয়ে বেশি প্রচারিত হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের কারণে। সুবহানাল্লাহ। হ্যাঁ তলোয়ারও লাগিব যুদ্ধ ইয়ে নাই অস্বীকার নগরীর, তবে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ নবীর আজমত বড়ত্ব সমস্ত বেঈমান কাফেরর দিলত পর্যন্ত আর নবীর আজমত এবং বড়ত্ব আল্লাহ গোয়া দিল। এমনকি এক মাসের দূরত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ যে বৈশিষ্ট্য আর দান করিয়ে তাকানিতে মুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্বের মধ্যে কোন মানুষ তাইলে আর আজ যদি ইয়ত তাইলে ইবে এড়ে তাইরে আর দিয়ে পারিবে কম্পন শুরু হইবে ডরাইব। আল্লাহর পয়গম্বরের এভাবে করে বানাইয়ে দেবে। এই নবীর চরিত্রের মাধ্যমে সমস্ত বিশ্বের মধ্যে অল্প টাইমত অনেক বেশি রক্তপাত নয় এনে অল্প টাইমের মধ্যে গোটা পৃথিবীর চেহারা পাল্টা দিয়ে গোটা পৃথিবীর অবস্থান পরিবর্তন করে দিয়ে গোটা পৃথিবীর রোল পরিবর্তন করে দিয়ে সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলামের দাওয়াত মাফ আছে। এটা লাই তো কথা হইতেন চাইলেন যে পৃথিবীর যত মানুষ আগমন করিয়ে আয়েরা আদিন্যত গিয়ে হইবে ইবে যেত বড় হইব সদা বহুত বড় ধরনের মুহাদ্দিস সাহেব আছিল বেগিন করি মিলাইয়ে শুধু একখান হাম বাকি আছেন দিয়ে কি আমাদের 3 তলার 7টা নাও জমায় এই মানে একখান আধুরা একখান আদিন্যতা আসবে। এসে পৃথিবীতে এমন মানুষ আছে না জিবে এহতান হইরে যাতে এই আয় হাম মরে গেলে আর তো অসুবিধা নেই আর জিন দায়িত্ব দিয়া বেগিন কমপ্লিট আদায় করে যেতে এলে হতে গেল আর হাম বেগিন ফুরাইয়ে যেতে হতে গেলে কি না পারিব অনে যদি মানুষ বুড়া মানুষ যদি ফুসাল লইলে আকু খায় না স্বয়ং হইলে পালা আছে দোয়া করিস বেশি দিন নয় পাইছে মহল্লার আইন দি সিদ্ধের ভাড়া মসজিদের হাতে 2 ঘন্টা জাগা লই এরপর জামিলাতে আছে এই নেকা ভাই হইতে এবার বয়স 80 হইয়ে দই না তো 2 ঘন্টা জাগা এবারে নখলার আর পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি এন আছে দে জিবাই 16 লক্ষ সাহাবায়ে কেরামর সাক্ষী রাহিয়ে হদ দে এই সাহাবায়ে কেরাম সাখো আল্লাহ প্রদত্ত যেদিন দায়িত্ব আয় নবীর দিয়ে তোমার হাতে ফাটাইয়ে সমস্ত দায়িত্ব একদিন কমপ্লিট পুঙ্খানু ভাবে মিনাল বিদায় ইলা নিহায়া ফার্স্ট টু লাস্ট শুরু হইতে শেষ পর্যন্ত আয় কমপ্লিট তোমার হাতে আদায় করে কিনে সমস্ত সাহাবায়ে কেরাম বলে আত্মলা সাক্ষী দিয়ে দে হ্যাঁ কমপ্লিট আদায় করে কিনে। এবার আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল মুখে তুলি রাখত আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ অন যে দায়িত্ব দিয়ে আর ফাটাইও আয় সমস্ত দায়িত্ব আদায় করি কি বলি আর সাহাবায়ে কেরাম ব্যাগ গুলো সাক্ষী দিয়ে ও আল্লাহ না সাক্ষী দাহন ও আল্লাহ না সাক্ষী দাহন ও আল্লাহ না সাক্ষী দাহন। পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি জীবন নিজের সমস্ত দায়িত্ব কমপ্লিট ভাবে আদায় করিয়ে রেখে ই বইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই এত বড় একজন নবী এত বড় একজন শ্রেষ্ঠ নবী এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত 70 বছর যদি ফেলে দিয়ে দেয় এই নবীর বই ফরি কেমনে দিয়ে ফরি কেম ইয়া লইরে যদি 70 বছর গিয়ে দেয় ফরিবেন্দ হতে সময় হড়ে ই লইরে বাড়াবাড়ি নতুন হজ্জে নতুন জিন্দি এই নবীর সুন্নত মজিদ আমল করা বড় নবীর চরিত্র বানোয়া বরদ আজিয়া দুশ্মনে দেলে আর দেলে আসের অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এত উন্নত মানের আছিল যে একজন খ্রিস্টান লেখক মাইকেল এস হার্ট দ্য 100 বিশ্বের 100 মনীষীর কিতাব জীবনী গ্রন্থ লিখে দে জীবনী বৃত্তান্ত লিখে দে
পৃথিবীর সেরা 100 জন মানুষ ইবে একজন খ্রিস্টান ইবে নবী ঈসা আলাইহিস সালাম ইবে চাইল 1 নম্বরত ঈসা আলাইহিস সালামের নাম দিতে প্রথমে দিলে বলে ঈসা আলাইহিস সালামের নাম পক্ষপাতিত্ব করিয়ে পরবর্তী চিন্তা করে দে আয় যদি 1 নম্বরত ঈসা পয়গম্বরের নাম দি মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি 2 নম্বরত লই যাই দেয় আজ বই বেলা হি মরি যাই মই কিয়ামত পর্যন্ত মানুষ আরো অপবাদ দিব আয় এত বড় মিছা হতা কেন লয়ে গেলাম এত খ্রিস্টান হলেও একথা লিখতে বাধ্য হইতে পৃথিবীর সবচেয়ে 1 নম্বর ব্যক্তি সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাধারণ মানব নয় এটা ওয়াজ কনসেপ্ট করতে হবে বেইন যদি অজ্ঞ ভুল হয়ে যায় সেটা ক্যামেরা ফুট লাগাই দিলে ফুরাই দিলে এখন যদি অজ্ঞ বেইনের মধ্যে 70 কেউ ভুল হয় তাহলে যদি 70 কেউ বেগুনত ফুট দিতে চাইলে বেইন তাই মানে ফুট হয়ে যাবে তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নেহাম এক দিল মন সদার জু দিল বকুজা কুজা নেহাম হদুটা বেগিং গামলানি নবীরে আর একটা মানুষ হয়ে গেছে উফ এবারে হজ্জে মারি লাগাই রাখম ইনের কোনো প্রয়োজন আছে না বিষয় শুধু ইন্দে কি ওয়াজ ফরজ গোসল কেন করে প্রয়োজন না জানে ফরজ গোসলের খর গান কেন করে দিবে না জানে ইতো হজ্জে করে তো ওয়াবি শুনি লই জায়গা ঘুরা না ভাগ আর নবী মানব মানুষ ঠিক আছে সৃষ্টি হিসাবে জাত হিসাবে আর নবী মহামানব আবার গুণগত দিক দিয়ে আর নবী মহান নূর সুবহানাল্লাহ না হবে ইয়ে দেখেন নিয়ে হজ্জে বান্ন করি ইয়ে নবীর আর নূর হইল না আমাদের আর হজ্জে আছে না এখন আর বেগুনের হামই দেখেন ইয়ে হই দে এই নবীর আদর্শ সমাজত বাস্তবায়ন করো এই নবীর সুন্নত মতো চল বেগুন চলিয়ে যদি নবীর উম্মত বেগুন ব্যস্ত গেলে জায়গা আনা সব ফিরবে তুমি আগে শুনছুন আশরাফ আলী খান ভাইয়ে রশিদ আহমদ গুম ভাইয়ে হ্যাঁ অমুক কাফের ফলানা কাফের হ্যাঁ এই দশনা কাফের ব্যস্ত যেতে দিম ফন্দি যে চাইম কিছু টানি ধরে গিয়ে কি হলো তুই এবার যে চলে গেল ইঙ্গি সাধারণ মানুষ এত দূরত্ব না দিয়ে কষ্ট করি অনর সামনে বসিয়ে দে উনাল্লাহ প্রদত্ত আমানত মানে ইতারা নামাজ কেন করে করিব উজু কেন করে বানাইব পেশাব কেন করে করিব পবিত্র কেন হইব কিভাবে ইতারা আচার ব্যবহার করিব কিভাবে সন্তান লালন পালন করিব মার হক কি বাবার হক কি স্ত্রীর হক কি আদাবে মুআশারাত একজন আরেকজন আল্লাহ কিভাবে চলাফেরা করিব একজন আরেকজন আল্লাহ সাক্ষাৎ হলে কিভাবে সালাম কালাম করিব ইন কেন আইন হইলাম শুধু হই কি ইতে এঙ্গা হইয়ে ইতে কাফের ইতে ব্যস্ত জেনে বেড়ে দূর তো হস্ত করি ভুলতে সিদ্ধি নাই আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানব ঠিক আছে মহামানব সাধারণ মানুষ ন ও আর নবী আর সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ কেন বলবেন মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়া লাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম রেলর ভিডিওর ফাত্তরও ফাত্তর ইয়াকুত ফাত্তরও ফাত্তর দুনিয়া ডলে না আরো মানুষ আল্লাহর পয়গম্বরের মানুষ দুনিয়া ডলে নাকি আর আই সামনে দে ফিসি দে দেখিম না চা আইনা ন দে হুজুরের সামনে দে ফিসি দে না আমাদের আর সামনে দেহি দে ফিসে ন দেহি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখে ফিসে এভাবে দেখে সুবহানাল্লাহ ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো দেখেন বৈশিষ্ট্য হই দে আল্লাহর নবী সামনে যেভাবে দেখে ফিসে এভাবে দেখে সুবহানাল্লাহ আর ফাশা পানা করে দিন বাসনে খুশবো জাদা বাসনে
আতিককে যদি হনিকে রইলে লেন ছুটি কি হইতো গুণা ফারার মানুষ বেগুন তো নাগত খাওয়া দিবিলে বল এলে দুর্গন্ধ আর আল্লাহর নবীর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক পায়খানা মুবারক দুনির মেশকাঙ্গরত বেশ খুশবু আছে দুনিয়া কোন সাহাবায়ে কেরাম হলো কোনদিন না দেখে কি আল্লাহ জমিনে বলে আও যেতে হইতে আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক নিজের ফেডত ধারণ করে গেল আর তো গামাইলে আর গামিয়ে তো বাসুরে না ওঠে আমাদের বাসুরে না মানে গরজ যাইবে তোর গঞ্জি কুলি পাঞ্জাবি কুলি একটা ফ্যানের তলে দে বাসুরে দিয়ে একটা মহাত দুই ফুসে আসিল কেলাই আর গামিন কি দে বাস দে আর আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক তুন যেই গাম মুবারক বাইরে হয় সাহাবায়ে কেরাম হলো হতে পৃথিবীত অনেক গ্রাম দেখি আর নবীর গাম মুবারকের মতো গ্রাম আর না দেয় সুবহানাল্লাহ সাধারণ মানুষদের অসাধারণ এত লাইক খ্রিস্টান লেখকই বা হতে আই ফোজা এক নম্বরত আর নবীর নাম দিলাম পরবর্তী চিন্তা করলাম তো না আই কিয়ামত পর্যন্ত মানুষের অভিশাপ লইবল্লা রাজি নাই এক নম্বরত আনি দিয়ে দেয় একজন খ্রিস্টান লেখকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সর্ব উন্নত মানের চরিত্রওয়ালা সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে বেশি সুন্দর মানুষ সবচেয়ে বেশি আখলাকি মানুষ সবচেয়ে বেশি দামি মানুষ সবচেয়ে বেশি জীবনত কোনো প্রকারের দাগ নেই হনজ্ঞ স্পট নেই পুরা 63 বছর জিন্দগির মধ্যে কোনো স্পট না লাগে দে এই একজন মানুষ একজন খ্রিস্টান হিরে কিয়ামত পর্যন্ত হিরে জেরগই ই বইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা আল্লাহর পয়গম্বর এত বড় একজন নবী এইলে চরিত্রবান নবীর উম্মত আরা বাইয়ে বাইল্লা নামাতি বনে যাতে দুঃখ করিরে বাহত দিন না সম্পত্তি লাইছে বনের হদি দার বিনান মানুষ কি সম্পত্তি আতিককে দিল হদিন বিড়াত তো না ভাই তো ওরা নাল জমিন ভাই দিব বনে হদ দরদা নাল জমিন হলে নাল জমিন আর তোর বাইনে আমার একটা করে অপারেশন করা পারবে 1 ঘন্টা হইলেও দেশে না হদ 1 ঘন্টা দিয়ে না আর টিয়া বেগুন তুই না ভাবি আর আরো ভাই কিরে বিড়ও তোরা ভাইলে দুয়ানো তোরা ভাইলে ব্যাংকও তোরা ভাইলে মার্কেটও তোরা ভাইলে আর 1 ঘন্টা নাল জমিন করতে এ তুনো খাবার লইতে সর হদ তোরা শুয়ার বিয়ে না করবি কুরবানি না কেরিয়ার করে বসে না দি রমজান নেশারে না দি এলে ঠকাই ইরে আরেকজনের হস্তদান বইনের হস্তদান প্রতিবেশীর হস্তদান ইন কোনদিন নবীর উম্মতর শ্রেষ্ঠ উম্মতর আখলাক আদর্শ হইতে পারে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক হইলে হইলে জীবের হঠাৎ দ্বারা হনিকে হস্ত না রাইব চলা চরিত্রের দ্বারা হনিকে হস্ত না রাইব শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক হইল আল্লাহ আর বেগুনরে এই নবীর আখলাকে নবীর চরিত্র বানবের তৌফিক দান করুক বেগুন হন আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক এক হাদিসের মধ্যে আছে আরেক হাদিসে বুইসতু মুআল্লিমা আল্লাহ আর মুআল্লিম হিসেবে পাঠাইয়ে আরেক হাদিসে কথা আল্লাহ আর আখলাকর পূর্ণতা দান করি আল্লাহ পৌঁছাইয়ে তাহলে দুইজন জিনিস পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হাকিমুল ইসলাম কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি হন জাতি উন্নতি এবং তরক্কি করি বললে দুইজন জিনিস লাগিব একখানে ইদা এলম আর একখানে ইদা আখলাক একখানে ইদা এলম আর একখান চরিত্র যাতুন এলম আছে চরিত্র নেই ইমের হন দাম নাই যাতুন চরিত্র আছে কিন্তু এলম নেই ইমের জেহানকে গুমরা করি ফেলাইব যাতুন এলমও আছে আখলাকও আছে এই জাতি বা মানুষই সফলতার দ্বার প্রান্তে পৌঁছিতে পারিব এই জাতি সর্ব উন্নত মানের জাতি হিসেবে পরিচিতি লাভ করতে পারিব এলম এবং আখলাক আল্লাহর পয়গম্বর ফরমাতে বুইসতু মুআল্লিমা এবং বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহ আরে মুআল্লিম শিক্ষক হিসেবে পাঠাইয়ে এলম অনলাইনে আবার আর আল্লাহ আখলাকর পূর্ণতা দান করি বললাই পৌঁছাইয়ে এই দুনিয়ার সমষ্টি হইয়ে একজন জাতি একজন মানুষ নিজের জীবনের সফলতা অর্জন করি বললাই এই দুইয়ের সম্পদ লাগিব এলম এবং আখলাক আল্লাহ আর বেগুনরে এ বাবা আল্লাহর পয়গম্বরের চরিত্র বানবের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুজুর দোয়া বেগুনে দোয়া করো।